দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় থাকার পর ২০২৪ সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির বিরুদ্ধে একের পর এক বেরিয়ে আসে নানা দুর্নীতি আর অনিয়মের খবর। এবার সেই ধারাবাহিকতায় আওয়ামী লীগের বিরুদ্ধে আরও ভয়ঙ্কর এক অনিয়মের খবর সামনে এসেছে, যার বড় খেসারত দিতে হতে পারে বর্তমান সরকারকে। আওয়ামী লীগ সরকারের আমলে বেসরকারি খাতে সাবমেরিন কেবল লাইসেন্স দেওয়ার প্রক্রিয়ায় নজিরবিহীন অনিয়ম, নীতিমালার লঙ্ঘন ও পদ্ধতিগত ত্রুটির এক ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে। ক্ষমতার অপব্যবহার করে ২০২২ সালে নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানকে সুবিধা দিতে এই লাইসেন্স দেওয়া হয়। এর ফলে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি বা বিএসসি পিএলসি তথা সরকার আগামী ৪ বছরে ৬১৬ কোটি টাকার রাজস্ব এবং ৬৯ কোটি টাকার লভ্যাংশ হারানোর ঝুঁকিতে পড়েছে। দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেনসেশন জাগুক শিহরণ। অন্তর্বর্তী সরকারের আমলে টেলিকম খাতের উপর প্রকাশিত শ্বেতপত্রে এই উদ্বেগের তথ্য প্রকাশ পাওয়ার পর ইতোমধ্যে সামিট, মেটাকোর ও সিডিনেট নামের ৩টি বেসরকারি কোম্পানির কার্যক্রম ও তাদের গঠিত কনসোর্টিয়ামের বৈধতা তদন্তের নির্দেশ দিয়েছে সরকার। লাইসেন্সিং নীতিমালা লঙ্ঘন করে দেশের ডিজিটাল নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলে বেসরকারি কোম্পানি ৩টি সাবমেরিন কেবলে যুক্ত হতে যাচ্ছে বলে সংশ্লিষ্টরা অভিযোগ তোলার পরই ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে ইতোমধ্যে বিটিআরসিকে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সাবমেরিন কেবল একটি সংবেদনশীল অবকাঠামো। বিশ্বের উন্নত দেশগুলো নিরাপত্তার কারণে বেসরকারি সাবমেরিন কেবলের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করলেও আওয়ামী লীগের আমলে বাংলাদেশে পুরো বিষয়টি উপেক্ষিত হয়েছে। তবে ঘটনা এখানেই শেষ নয়। বেসরকারি কেবল পূর্ণমাত্রায় চালু হলে বাজারে ব্যান্ডউইথের মূল্যের অস্বাভাবিক পতন ঘটবে। এতে আগামী ৪ বছরে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে বর্তমান সরকার। এ বিষয়ে বিএসসি পিএলসির সদ্য সাবেক ব্যবস্থাপনা পরিচালক এমডি আসলাম হোসেন বলেন, লাইসেন্সিং গাইডলাইনের অন্যায্য প্রভাব খাটিয়ে এখন আর লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান ৩টির পক্ষে সাবমেরিন কেবল স্থাপন করা সম্ভব হবে না এবং নীতিমালা ভঙ্গের কারণে অচিরেই তাদের লাইসেন্স বাতিল হবে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।